জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলো থেকে তাগিদ প্রধানমন্ত্রীর। নতুন প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান। সহসায় কমছে না তাপপ্রবাহ, নতুন করে ৭২ ঘন্টার হিট অ্যালার্ট, নাকাল জনজীবনে রোগবালাইয়ের হানা। আমৃতের হামুরিয়া বন্দরে বহির্নোঙরে এমবি আবদুল্লাহ, সুস্থ আছেন নাবিকরা। সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর ১২টার ২১ সংবাদের সাথে আছি আমি রাজীব জামান। আর দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় আয়োজিত ন্যাপ সম্মেলনে ৬ দফা প্রস্তাবে জলবায়ু তহবিলে বার্ষিক $১০০ বিলিয়ন প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী। আমরা জলবায়ু পরিবর্তনজনিত সম্ভাব্য ক্ষতি হ্রাসে অভিযোজন ও প্রশমন উভয় ক্ষেত্রে উপযোগী কার্যক্রম গ্রহণ করে যাচ্ছি। এক্ষেত্রে UNFCCC এর লস অ্যান্ড ড্যামেজ তহবিলতে অর্থ প্রাপ্তির জন্য বাংলাদেশ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সুন্দর পৃথিবী গড়ে তুলতে চাই। এর জন্য প্রয়োজন অভিযোজন সক্ষমতা বৃদ্ধি করা, সহিষ্ণুতা শক্তিশালী করা এবং ঝুঁকি হ্রাসে সমন্বিতভাবে উদ্যোগ গ্রহণ করা। সহসাই কমছে না তাপপ্রবাহ, নতুন করে আরও ৭২ ঘন্টার হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ঢাকা বিভাগে বলছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। হাসপাতালগুলোতে বাড়ছে ডায়রিয়া সহ গরমজনিত নানান রোগবালাই। ক্ষয়ক্ষতি হচ্ছে আমসহ বিভিন্ন ফল ফসলের। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার প্রতিবেদন। দেশব্যাপী চলছে অতি তীব্র থেকে মৃদু তাপপ্রবাহ, গরমে অতিষ্ঠ জনজীবন। ধারণ ক্ষমতার প্রায় ৪ গুণ রোগীর চাপ সামলাতে পারছে না ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। গরমজনিত ডায়রিয়া, শ্বাসকষ্ট, স্ট্রোক সহ নানা রোগী বেড়ে যাওয়ায় ওয়ার্ডে, মেঝেতে কিংবা বারান্দায় জায়গা না পেয়ে রোগীদের ঠাঁই নিতে হয়েছে সিঁড়িকোঠায়। ভর্তি করছি, সিট নাই, হেনে মানে সিঁড়ির মধ্যে সিট দিছে। কাটার বাদ না, মাথার বাদ না, এটি বেশি। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে রোগীর চাপ বাড়লেও চিকিৎসা সেবায় কোনো ঘাটতি হচ্ছে না। রোগীকে চিকিৎসা দেওয়ার জন্য যথেষ্ট প্রস্তুতি আমাদের থাকে এবং সেভাবে আমরা এখন চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং যদি আরো রোগী বৃদ্ধি হয় তো আমরা সেই রোগীকে ইনশাল্লাহ চিকিৎসা দিতে পারবো। তাপপ্রবাহ বাড়তে থাকায় কুষ্টিয়ায় ডায়রিয়া রোগী বাড়তে শুরু করেছে। ১২ বেডের ডায়রিয়া ওয়ার্ডে এই মুহূর্তে ভর্তি শিশু সহ ৭১ জন। ওয়ার্ড ছাড়িয়ে বারান্দা ও মেঝে, এমনকি সিঁড়ির নিচেও গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। হাসপাতাল থেকে স্যালাইন দিছিল, যেটা গায়ে দিছিল পুশ করা, ওইটা দিছিল, আর সব বাড়ি থেকে কিনতেছে। জায়গা পাচ্ছে না, সিঁড়ির মধ্যে বসে আছে এখানে গরমের মধ্যে। ডায়রিয়া রোগীর পাশাপাশি হিট স্ট্রোকের রোগীও ভর্তি হচ্ছেন হাসপাতালে। গরম না কমলে রোগী বাড়তে থাকবে বলে মনে করছেন চিকিৎসকরা। যারা বাইরে কাজ করেন তাদেরকে সম্ভব হলে পরে ছায়াযুক্ত বা ঠান্ডা স্থানে কাজ করা এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। অতিরিক্ত গরম ও তাপদাহের কারণে গাইবান্ধায় ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে বিভিন্ন বয়সী মানুষ। গরমজনিত রোগে আক্রান্ত হয়ে জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ২ শতাধিক মানুষ। ঘর থেকে বের হওয়া থেকে বিরত থাকার পরামর্শ চিকিৎসকদের। তীব্র তাপদাহে রাজবাড়ী জেলা সদর হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের অত্যধিক চাপ দেখা গেছে। রোগীর চাপে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা সেবা দিতে হিমশিম খাচ্ছে। সাতক্ষীরায় গরমের তীব্রতায় নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া মানুষের। ভিড় বেড়েছে ডাব, শরবত ও আখের রসের দোকানে। গরমের তীব্রতা কাটাতে শহরের পৌরদিঘিতে দীর্ঘক্ষণ ধরে গোসল করছেন অনেকেই। হিলিতে গত কয়েকদিন ধরে চলা তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ। বেশি বিপাকে পড়েছেন চাতাল শ্রমিকরা। গরম থেকে বাঁচতে ও বিশ্রামের আশায় গাছের ছায়ায় আশ্রয় নিচ্ছেন তারা। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। আবহাওয়া অফিস বলছে মাস জুড়েই এমন তাপ প্রবাহ থাকবে। দর্শক, রাজধানী স্টেডিয়াম মার্কেট এলাকা আছেন আমাদের সহকর্মী মানিক শিকদার, তার কাছ থেকে জানবো গরমের ফ্যান এবং এসি বিক্রির খবর। মানিক, আমরা জানি তীব্র গরমে আসলে জনজীবন বিপর্যস্ত অবস্থায় বেড়েছে ফ্যান ও এসি বিক্রি, মানুষ একটু শান্তির চেষ্টা এগুলো কিনছেন, তো সর্বশেষ অবস্থা একটু যদি জানান।
রাজীব, যেটা আজকের যে তথ্য সেটা হচ্ছে আবহাওয়া অফিস ইতিমধ্যেই কিন্তু সতর্কতা জারি করেছে, আরও 3 দিনের অর্থাৎ 72 ঘন্টার যে হিট অ্যালার্ট সেটা জারি করেছে। এই হিট অ্যালার্টের ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি যে স্কুল তো ইতিমধ্যে বন্ধই আছে, কিন্তু একটা বিষয় আমরা জানিয়ে রাখতে চাই। এই মুহূর্তে আমি আছি স্টেডিয়াম মার্কেটে, যেখানে অসংখ্য ক্রেতার একটা ভিড় আমরা লক্ষ্য করছি। বিশেষ করে যারা ইলেকট্রনিক ফ্যান কিনতে এসেছেন, অনেকে এসেছেন এসি কিনতে, অনেকে চার্জার ফ্যান কিনতে এসেছেন। আপনি জানেন যে এই হিটওয়েভ চলছে, এর মধ্যেও কিন্তু বিভিন্ন এলাকায় লোডশেডিং এর একটা প্রবণতা আছে। সেই কারণে ইলেকট্রিক যে ফ্যানগুলো সেগুলো কিন্তু কেনার একটা প্রবণতা। আমরা এই মুহূর্তে একটি এসির দোকানে আছি, আপনি দেখতেই পাচ্ছেন সেখানে কিন্তু প্রচন্ড রকমের ভিড়, এবং অনেকেই দূর দূরান্ত থেকে, ঢাকা থেকে যেমন এসেছেন, ঢাকার বাইরে থেকে অনেকে এসেছেন যে এসি কিনতে। আমরা একজন ক্রেতার সাথে আমরা একটু কথা বলতে চাই এখানে যিনি এসেছেন। আপনার পরিচয়টা একটু জানতে চাই। আমি পাপ্পু, যাত্রাবাড়ি থেকে এসেছেন। জি জি। এখানে কেন এসেছেন আজকে? এখানে আসছি আপনার একটা এসি কেনার জন্য। আচ্ছা, এসি এখন যে এসির প্রয়োজনীয়তা কেন হলো আপনার? প্রচন্ড গরম, এই জন্য এসির প্রয়োজনীয়তা। আসার টেম্পারেচার অনেক বেশি না, মানে জি, যেটা উনি বলছিলেন যে এসির যে কেনার একটা প্রয়োজনীয়তা বেড়েছে, অর্থাৎ প্রচন্ড রকমের তাপ প্রবাহের কারণে, অর্থাৎ ঢাকায় কিন্তু ইতিমধ্যে তীব্র তাপপ্রবাহ বইছে। গতকালকে আমরা দেখেছি 38.6 ডিগ্রি তাপমাত্রা ছিল। গতকাল চুয়াডাঙ্গায় 42.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল, যেটা অতি তীব্র তাপপ্রবাহ হিসাবে কিন্তু সেটাকে বলা হচ্ছে। আমরা এখানে একজন বিক্রেতার সাথে আমরা কথা বলার চেষ্টা করব, দেখি উনি কি বলছেন। এখানে আসলে কি পরিমাণ এসি বিক্রি হচ্ছে বা ইলেকট্রনিক যে সামগ্রী যেগুলো আছে সেগুলো কতটুকু কাস্টমারের চাহিদা, এবারে গরমে আসলে এসি চাহিদাটা কতটুকু? আচ্ছা দেখেন, বর্তমান সিচুয়েশনে আসলে বাইরে থাকাটাই একটু মুশকিল হয়ে গেছে। অন্যান্যবারের মতো গতবারও যে ফ্লো ছিল তার থেকেও আমরা 15 থেকে 20% কাস্টমারের চাহিদা দেখতে পাচ্ছি ফ্লোরে। যেটা বলছিলেন যে এসি, ইলেকট্রনিক ফ্যান, চার্জার এবং অন্যান্য ফ্যানের যে ইয়েটা আছে, বিক্রির বিষয়টা আছে, সেটাই কিন্তু বেড়েছে। এবং এই তীব্র তাপপ্রবাহের ফলে সাধারণ যারা মানুষ আছে তাদেরও একটা নির্দেশনা দিয়েছেন চিকিৎসকরা যে পর্যাপ্ত পরিমাণের পানি পান করা, বিশুদ্ধ পানি পান করা এবং ঢিলে ঢালা পোশাক পরা। তো রাজীব, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে অনেক ধন্যবাদ। সংযুক্ত আরব আমিরাতের হামৌরিয়া বন্দরে পৌঁছেছে সোমালীয় জলদস্যুদের হাত থেকে মুক্ত হওয়া বাংলাদেশি কয়লাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। নির্ধারিত সময়ের একদিন আগেই বহির্নোঙরে ভেড়া জাহাজের 23 নাবিকও সুস্থ রয়েছেন। আজ দুপুরের দিকে জাহাজটি বন্দরের মূল জেটিতে পৌঁছাবে। ইরফান জুরের ক্যামেরায় রফিকুল বাহারের বিশেষ রিপোর্ট। জিম্মি দশার শ্বাসরুদ্ধকর 32 দিন, ইউরোপিয়ান ইউনিয়নের নেভাল গার্ডের পাহারায় সমুদ্রপথে আরও 6 দিন। অবশেষে রোববার বিকেল 4:30টায় নিরাপদ গন্তব্যে পৌঁছাতে সক্ষম হয়েছে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। চট্টগ্রামের শিল্প প্রতিষ্ঠান KSRM গ্রুপের জাহাজটি এখন হামিরাহ বন্দরের বহির্নোঙরে পণ্য খালাসের অপেক্ষায়। নাবিকদের স্বাগত জানাতে গত রাতেই দুবাই রওনা হয়েছেন মালিক পক্ষ। চট্টগ্রাম আসবে, কবে আসবে সেই বিষয়টা আমরা আরও পরিষ্কার হতে পারবো কিছুদিন যাওয়ার পর, এবং অ্যাকর্ডিংলি মিডিয়াকে ব্রিফ করা হবে। মোটা অঙ্কের বিমা করা ছিল জাহাজটির। নিজেদের পাওনা নিশ্চিতের পর জাহাজটি পরিত্যক্ত ঘোষণা করে চলে আসার সুযোগ ছিল মালিক পক্ষের, কিন্তু নিজেদের ব্যবসার ভবিষ্যৎ ও নাবিকদের নিরাপত্তা বিবেচনায় সে পথে হাঁটেননি তারা। আমরা একটা পরিবারের মতো কাজ করি, 24টা জাহাজে 1200-1300 নাবিক। তো যত তাড়াতাড়ি ওদেরকে আনতে পারবো, ওদের এই মানসিক কষ্ট থেকে সেটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। জাহাজে অবস্থান করে চট্টগ্রাম ফিরবেন 21 জন নাবিক, বাকি 2 জন ফিরবেন দুবাই থেকেই। চার্টার জাহাজটির আসার দিনক্ষণ নির্ধারণ করবে দীর্ঘ সময় ভাড়া নেওয়া কোম্পানি। জাহাজে অবস্থান করলে চুক্তি অনুসারে প্রচুর অর্থ উপার্জন করবেন নাবিকরাও।
55,000 মেট্রিক টন জ্বালানি কয়লা নিয়ে গত 12ই মার্চ জলদস্যুদের কবলে পড়ে জাহাজটি। মোজাম্বিক থেকে আরব আমিরাতে যাওয়ার পথে সোমালিয়া উপকূলে অতিক্রমের সময় আলোচিত এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। রফিকুল বাহার, 21 টেলিভিশন, চট্টগ্রাম। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসির সংবাদ শিরোনামগুলো আরও একবার। জলবায়ু তহবিলের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে তাগিদ প্রধানমন্ত্রীর। নতুন প্রজন্মের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের আহ্বান। সহসায় কমছে না তাপ প্রবাহ, নতুন করে 72 ঘন্টার হিট অ্যালার্ট, নাকাল জনজীবনে রোগ বালাইয়ের হানা। আমিরাতের হামৌরিয়া বন্দরে বহির্নোঙরে এমডি আব্দুল্লাহ, সুস্থ আছেন নাবিকেরা। সবশেষ খবর জানতে ডায়াল করুন 202 নম্বরে, ভিজিট করুন 21.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 ততক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টা দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।